والعاقبة للمتقين الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل محمد وعلى آله দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতন বীর সেনাকে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় বলেন হাসবি রব্বি ও মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ বলেন তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা তুমি কাউরে বানাইলা নাজিহুল্লাহ তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ বলেন তুমি কাউরে বানাইলা নাজিহুল্লাহ তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ নবীকে বানাইলা তুমি নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের অন্তর্গত রাহে মদিনা
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বৃহত্তর 3 ও 4 নং ওয়ার্ড গোয়ালবাড়ি জুরি মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের 7ম বার্ষিক নুরানি ইরফানি মুতাবাররাক মুনাওয়ার ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ লতিফি সাহেব। সভাপতি সাহেব, সভাপতি আপনি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ হায়াত দারাজ করুক, বরকত দান করে দেখ। দুনিয়া থেকে যখন নিয়ে যাবেন আল্লাহ যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে নিয়ে যান। আরেকটা আওয়াজ দেখুন। আমাদের প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে যেদিন ডাক দিবেন ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হলো স্বপ্ন যোগে দেখিয়ে আমাদেরকে কবরে ডাক দিন। আজকের মাহফিলের সহসভাপতি আমাদের শ্রদ্ধাভাজন হাফিজ মিসবাহুর রহমান, সম্মানিত প্রধান শিক্ষক, কচুরগুল হাফিজিয়া মাদ্রাসা। কে আছেন না অন্য জায়গায় আছে? আচ্ছা, সমস্যা নেই। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আপনাদেরকে চমৎকার আলোচনা শুনিয়েছেন, আসলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই ওনার আওলাদরা এখানে যে আসেন এটা আমরা ওনাদের কাছ থেকে বরকত হাসিল করি। কথা বল নাকি? দোয়ার সাথে যদি দাওয়া যে গুরুত্বপূর্ণ নসিহত গুলো করেছেন এগুলো আপনার আমার জীবনের প্রত্যেকে মানা আবশ্যক। কথা বল নাকি? হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুজুরের হায়াত, বিশেষ করে আল্লামা সাহেব কিবলা ফুলতুলির প্রত্যেক আওলাদকে নাতিদের হায়াতের মধ্যে বরকত দান করে দেখ, আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দীক্ষা দান করুক। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা এনামুল হক আজাদী সাহেব, প্রচার সম্পাদক তারিখ হক অনুবাদ বাংলাদেশ। বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুর রহিম সরকার সাহেব কুমিল্লা, হযরত মাওলানা সেলিম আহমদ সাহেব সুপার কচুরগুল দাখিল মাদ্রাসা, হাফিজ আজিম উদ্দিন সাহেব ইমাম ও খতিব কচুরগুল কেন্দ্রীয় জামে মসজিদ। এছাড়াও সম্মানিত উলামায়ে কেরামগণ আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। বিশেষ করে রাহে মদিনা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি সাহেব এখানে আছেন, আমার কুরবান ভাইও আছেন সেক্রেটারি, আরো সদস্য বিন্দুরা। আসলে রাত্র তো খুব গভীরের দিকে দাবিত হয়ে গিয়েছে, 11টা 48। আপনারা যে এতগুলো লোক এখনো আছেন আমি মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ আজকের প্রোগ্রামটাকে ধারণ করতেছেন আল্লাহ রব্বুল আলামিন ইকরা টিভির মধ্যে বরকত, বিশেষ করে সুন্নিয়তের খেদমত বেশি বেশি করার জন্য এই যে 2টা চ্যানেল আছে তাদেরকেও খেদমত করার তৌফিক দীক্ষা দান করুক। সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলছেন, সম পৃথিবীর মানুষের ভাষায় ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে মাউইজা, মানে ওয়াজ, নসিহত। রবের পক্ষ থেকে নসিহত তোমাদের মধ্যে আছে। 3 নাম্বার ওয়াদা, এটা হেদায়েত। 4 নাম্বার রাহমাতুল লিল মুমিনিন। قد جاءتكم موعظة من ربكم, এই কোরআনটা তোমাদের জন্য নসিহত, ওয়াজ। এই ওয়াজের ব্যাখ্যা লিসানুল আরব সহ আপনি ডিকশনারি খুলে দেখবেন বা তাফসীরগুলো খুলে দেখবেন। ওয়াজ বলা হয় ওই উপদেশগুলোকে যেই কথা শুনলে মানুষের মন নরম হয়। ওয়াজ ওই কথাকে বলা হয় যেই কথা শুনলে কবরের কথা স্মরণ হয়। ওয়াজ ওই কথাকে বলা হয় যেই কথা শুনলে কবর, মিজান, হাসর, ফুলসিরাতের কথা স্মরণ হয়। আর শুধু স্মরণ হয় তাই নয়, বান্দাটা আমল করে, আমলের পর মাঝখানে তার চোখ বেয়ে অজর দ্বারায় পানিগুলো পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমরা গর্ববোধ করছি যে রাহে মদিনা ইসলামী সমাজ কল্যাণ ভাইরা আজকের এই ওয়াজ মাহফিলটা সাজিয়েছেন। এখানে একটা ইসলামী সুন্নি মহাসম্মেলন, এখানে ওয়াজ হচ্ছে। কি হচ্ছে ভাই? ওয়াজ হচ্ছে। কেন? এখানে অনেকে আছি আমরা, আমাদের মা নাই, আমরা অনেকে আছি আমাদের বাবা নাই, অনেকে এখানে আছি আমাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই যে এখানে 2টি হাত তুলে মা বাবার জন্য দোয়া করবো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব ডাক দিয়ে বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ফেলতে পারে, কোন সন্তান যদি মা বাবার কথা স্মরণ করতে পারে, আমি আল্লাহ ওই সন্তানের বিনিময়ে ওই সন্তানের পিতামাতার কবরের গুনাহ মাফ করে দিব। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। কোরআনুল কারীমের মধ্যে বড় একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল ইউনূস। 57 নম্বর আয়াতের মধ্যে তাম পৃথিবী
নূহদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহীর ভাষায় ডাক দিলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 4টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এ ভাই, কোরআন তো এমন এক গ্রন্থ, এটা পৃথিবীর অন্যান্য কোন গ্রন্থের মতো নয়। আপনি যদি চিন্তা করেন আমার ইসলাম ভালো লাগে না, আপনি যদি মনে মধ্যে স্থির করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আপনার ভালো লাগে না, আমি আপনাকে সাজেস্ট করব আপনি কোরআনের কাছে যান। ডাক দিয়া বলছেন, শোনো শোনো, তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখন জীবনের যেই জায়গার মধ্যে ইসলাম থেকে দূরে সরে যাবা, তুমি কোরআনটাকে পড়তে পারো, জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারো। ওয়ানাজ্জাল আলাইকা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়া নবীজি গো, আপনাকে জানিয়ে দিলাম, আমার তো প্রচন্ড আকারে বুকের ব্যথা। এই বুকের ব্যথা থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো? এক সাহাবীর কাছে প্রথম গেলেন, সাহাবী নবীজির কাছে নিয়ে আসলেন। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, শোনো শোনো, তোমাকে জানিয়ে দিলাম, তুমি কি কোরআন পড়ো নাই? এই কোরআনটা হলো বক্ষের সব ধরনের অসুস্থতা থেকে প্রতিষেধক। যাও যাও, কোরআন তেলাওয়াত করো। দায়িত্ব হলো কোরআনটা পড়া। কথা কোন না কেন? আমাদের দায়িত্ব ভাই কোরআন। শুধুমাত্র বছরে 1 মাস আপনি পড়লেন, দারুল কেরাতের মধ্যে গেলেন, বাকি 11 মাস আপনি পড়লেন না, আমি বলবো ভাই কোরআনের হক আপনি আদায় করতে পারেন না। হক আছে, প্রত্যেকটা জিনিসের হক আছে। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে জমিনের মধ্যে প্রেরণ করেছে এই কারণে পড়ার জন্য। প্রতিদিন সকালবেলা আপনার আমার দায়িত্ব ছিল সকালবেলা এটাকে অধ্যয়ন করা। আজ থেকে 10 বছর আগে আমাদের বাড়িগুলোর মধ্যে ফজরের নামাজ মসজিদের মধ্যে পাঠাতো। আমার মারা ফজরের নামাজে কমসে কম 5টা পৃষ্ঠা তেলাওয়াত করতো। 5 পৃষ্ঠা তেলাওয়াত করে ইয়াসিন বলে আমার মারা প্রথম চুলার মধ্যে বিসমিল্লাহ বলে আগুন জ্বালাতো। কালের আবর্তনে আজকে আমরা কোরআনটাকে শুধুমাত্র ঘরের আলমারির মধ্যে রেখে দিলাম। আজকে কোরআনটাকে পড়তেছি না, এই কারণে আমাদের জীবনের মধ্যে অন্যায়, অবিচার, পাপাচার, আমাদের জীবনের মধ্যে আজকে অশান্তি ঢুকে গেছে। কথা কোন না? আজকে শান্তি নাই রে ভাই। সব জায়গায় গেলে হুজুর শান্তি নেই, দোয়া করবেন। শান্তি নেই কেন রে ভাই? আপনার কাছে তো টাকা আছে, মিলিয়ন বিলিয়ন, টাকা পয়সার অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই, সম্মানের অভাব নাই, শান্তি নাই মানে? ডাক দিয়ে কে হুজুর শান্তি নেই? আরে ভাই, শান্তি কেমন করে আসবে? তোমার ঘরে দায়িত্ব ছিল প্রথম কোরআন তেলাওয়াত দিয়ে ফজরের নামাজ শুরু করা। আজকে আমাদের ঘর কোথায় গিয়েছে? আজকে আমাদের ঘরের মধ্যে ফজরের নামাজ 8টার আগে তো আমাদের ঘরের দরজাই খোলে না। কথা কোন নাকি? কষ্ট পাইতেছেন? এটাই বাস্তবতা। হুজুর আমি কি ভুল কিছু বললাম? এটাই বাস্তবতা রে ভাই। ওয়াজ মাহফিল শুধু শুনলে হবে না, প্রতি বছর বাংলাদেশে 6 লাখের উপর ওয়াজ মাহফিল হয়। কয় লাখ? ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারতেছেন 6 লাখ মাহফিল হচ্ছে, 52টা জুমাবার মসজিদ থেকে খুতবা হচ্ছে, পীর সাহেব হুজুরদের দরবারে এত কিছু মাহফিল হচ্ছে, এত ওয়াজ নসিহত, তাবলীগ জামাতের এই যে ইজতেমা, কত কিছুই তো হচ্ছে মানুষদেরকে ইসলামের পথে আনার জন্য। কিন্তু আমাদের ঘর থেকে কেন জানি আস্তে আস্তে শান্তি চলে যাচ্ছে। কথা কোন না? কারণ আমি বক্তা, সারা রাত ওয়াজ করি, আমি হজর নামাজ পড়ি না। আমি ওয়াজ করতেছি, আমি পড়ি না, তাহলে আমার ঘরে কেমন করে শান্তি আসবে? এজন্য আসুন, লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। নিজেদেরকে পরিবর্তন কেমন করে করব? আজকে থেকে 24 ঘন্টা রুটিনের মধ্যে আমার এক ফার্স্ট দায়িত্ব হলো আমার সন্তানকে আমি প্রথম ফজরের আজান যখন মসজিদ থেকে হবে, আমি প্রথম আমার সন্তানকে ঘুম থেকে জাগ্রত করব। মনে করবেন এইটা মায়া না। আপনি ফজরের সময় তাকে 9টা পর্যন্ত দিলেন, বাবা ঘুমাও, শীত করবে, এইটা মায়া না রে ভাই। এটা আপনি তাকে জাহান্নামে পাঠাচ্ছেন। আপনি যদি তাকে ঘুম থেকে উঠান, বাবা উঠো, তাকে তালিম আর তারবিয়ত দিয়ে বলেন, বাবা মক্তবে যাও। আজকে তো আমাদের মক্তবগুলো শূন্য, ছাত্র নাই। কেন মক্তবের মধ্যে ছাত্র থাকবে না? এই যে আমি বর্তমানে পিএইচডি করতেছি মালয়েশিয়ার মধ্যে, আমার পিএইচডি লাইফের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। আজকে আমরা মক্তবগুলো অবহেলার মধ্যে আছি। মক্তবে সন্তানকে পাঠাই না, মায়া করে 9টায় ঘুম থেকে উঠাই, 10টায় স্কুলের মধ্যে পাঠায়। আর কখন কোরআন শিক্ষা দিব? ওই সন্তানকেই দেখা যায় মৃত্যুর পর আমার জানাজার মধ্যেও আসে না।
এর থেকে আর কি ব্যর্থ হতে পারে যে সন্তান বাবা মা জানাজার মধ্যে আসে না? তো কেমন করে আসবে ভাই? সে তো, আপনি তো তাকে কোরআনের বেসিক নলেজটা দেন না, এটা আপনার ব্যর্থতা। কথা কন না কেন? এজন্য আজকের এই রাহে মদিনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল থেকে আমি আপনাদের উদ্দেশ্যে, আমি তো কারো ভাই, আমি তো ওই যে হুজুরদের সন্তান তুল্য, আমি তো আপনাদেরই ছেলে সন্তান, ভাইয়ের মতো ভাই, দুইটা হাত জোর করে বলছি ভাই, শান্তি যদি চান আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে। আমার মারা যারা আলোচনা শুনতেছেন, মাদেরকে আমি রিকোয়েস্ট করব, এখন থেকে আমাদের প্রতিদিন ফজর আপনার স্বামীকে ঘুম থেকে উঠে মসজিদে পাঠাবেন, সন্তানকে মক্তবের মধ্যে পাঠাবেন, আপনি নিজে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন, এরপর একটা মুনাজাত করে বলবেন, আল্লাহ আমার স্বামীর প্রতিদিন 300 টাকা ইনকাম, আল্লাহ গো আপনার হাতেই তো বরকত, আপনার হাতেই তো সবকিছু, আল্লাহ আমার স্বামীর 300 টাকা ইনকাম, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি আমার পরিবারের মধ্যে রহমত দান করেন। আপনি দেখবেন এই মুনাজাত যখন করবেন, এই আমল যখন করবেন, 300 টাকা মাসে 9000 টাকা আপনার স্বামীর ইনকাম, কিন্তু আপনার বাড়ির মধ্যে আল্লাহ শান্তি ঢুকিয়ে দিয়েছে। শান্তি আসবে ভাই। এর জন্য শান্তির জন্য 1 নাম্বার ফর্মুলা আমাদের হলো কোরআনের দিকে ফিরে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফা। শোনো শোনো, কোরআনটা তোমাদের জন্য নলেজ, তোমাদের জন্য অ্যাডভাইস, তোমাদের জন্য উপদেশ। কোরআন আমাকে ডাক দিয়ে বলেন, শোনো রে, এমনভাবে তুমি জীবনকে পরিচালনা করো, জীবনকে বোঝাতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জীবনের মধ্যে আদর্শ, দুনিয়া কোনো খেলোয়াড় হবে না, তোমার আদর্শ কোনো নায়ক নায়িকা হবে না, দুনিয়ার কোনো নেতা তোমার আদর্শ হবে না, তোমার আদর্শ শুধুমাত্র হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে ভাইকে তোমার ভিত্তি ঠিক নাই কেন? আমার ভিত্তি ঠিক নাই, আমি আপনি কেমন মুসলমান? হুজুর বছরে কুরবানির দিন সবচেয়ে বড় গরুটা আমি তো জবাই করি, যাকাতের সম্পদ সবচেয়ে বেশি আমি ডাকাত থেকে সে যাকাতের লুঙ্গি বন্টন করি। এমন হয়ে যায় এই অত্র এলাকার নাম কি? এলাকার নাম দিলকুশা বাজার। এই দিলকুশা বাজারে একজন ব্যক্তি ঢাকার মধ্যে থাকে। ওই ব্যক্তিটা বছরে একবার সমাজের মধ্যে আগমন করেন, আগমন করে সে যাকাতের লুঙ্গি বিতরণ করেন। হায় ফেসবুকে এলান করা হয়, পত্র পত্রিকার মধ্যে দেওয়া হয়, দিলকুশা এলাকার অমুক ব্যক্তি আগামী জুমাবার যাকাতের লুঙ্গি বন্টন করবে। এলাকার গরিব মানুষগুলো তার কাছে যায়, যাকাতের লুঙ্গিগুলো নেয়। লুঙ্গিগুলো নিতে গিয়ে এমন একটা সিচুয়েশন হয়ে যায়, ওই লুঙ্গিগুলো আহরণ করতে গিয়ে অমুকের মাটা ইন্তেকাল করে। কথা কোন না কেন? এমন এক সিচুয়েশন আমাদের সমাজ ব্যবস্থা আজকে হয়ে গেছে ভাই, যে আমাদের মূল ভিত্তিটাই ঠিক নাই। মূল ভিত্তি কেমন ঠিক নাই? যে আপনি আমি মুসলমান ভাই, যে মুসলমান 1 নাম্বার, যে হুজুর আমরা তো 35 মুসলিম, 2 নাম্বার হুজুর আমরা বড় মুসলিম, মুসলিম হবে তার দায়িত্ব সব ইচ্ছায় আত্মসমর্পণ করা, ইচ্ছায় আত্মসমর্পণ। আমার জীবন, আপনার এই সমাজ, আপনার এই রাষ্ট্র, এই পৃথিবীর সবকিছু একজনের। সবাই বললেন না থানা তো সিজারে ধরে গেল, কার? আওয়াজ দিয়ে বলেন কার? আমার আল্লাহ, সবকিছু আমার আল্লাহ। রব ডাক দেওয়া হচ্ছে, আমি আল্লাহকে তুমি আলমে আরওয়ার মধ্যে স্বীকৃতি দিয়ে বলেছিলে, আল্লাহ আলাস্তু বিরাব্বিকা, আপনি প্রশ্ন করলেন, আমরা বললাম বালা, আপনি আমাদের রব। এখানে সাক্ষী দিয়ে আসলাম, দুনিয়ার মধ্যে আসলাম, ভুলে গেলাম। কথা কন না কেন? এজন্য কোরআন আমাদেরকে যে দায়িত্বটা দিচ্ছে, আমাকে মানুষের বলছে, আমার 2 হাত আছে, 2টা চোখ আছে, মাথা আছে, 3.5 হাত বডি আছে, এই মানুষ। যার মনুষ্যত্ব নাই সে কিসের মানুষ? যার মনুষ্যত্ব নাই সে কিসের মানুষ? যার মধ্যে মানবতা নাই, যার মধ্যে ধৈর্য নাই, যার মধ্যে মানুষের কল্যাণকামিতা নাই, যার মধ্যে মানুষের উপকার নাই, যে মানুষের কল্যাণকামিতার দিকে চায় না, সে কিসের মানুষ? আমার প্রশ্ন। কথা কোন না কেন? কোরআন ডাক দিয়ে বলে, আমি তোমাকে মানুষের রূপে, সে মানুষের রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে 1 নাম্বার কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে, বাবাদেরকে শিক্ষা দিচ্ছেন। বাবার দায়িত্ব আছে। কি দায়িত্ব?
বাবাকে ইসলাম ডাক দিয়ে বলছে, বাবা আপনার যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে, আপনার প্রথম হলো মার কাছে। মার রেখে যখন সন্তান আসবে, মা দায়িত্ব রেখে সন্তানের সাথে কি আর কোনো পুরুষের কাছে যেতে পারবে না। 1 নাম্বার মার দায়িত্ব। 10 মাস 10 দিন মা গর্ভের মধ্যে রাখলো, কোরআন তেলাওয়াত করবে, বিশেষ করে সূরাতুল মরিয়ম বেশি তেলাওয়াত করবে। মা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গর্ভের মধ্যে যে সন্তানটাকে আমি কষ্টের মধ্যে আল্লাহ এই জায়গার মধ্যে ধারণ করলাম, একে আপনি শাহজালালের মতো করে দেন। এই সন্তানটাকে আল্লাহ আপনার নেক্সট সন্তানে রূপান্তরিত করে দেন, এটা দোয়া করবে মা। এবার বাবার দায়িত্ব কি? সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে, প্রথম দায়িত্ব এই সন্তানকে সিজার করার জন্য হসপিটালের মধ্যে নিয়েছেন, সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে। আপনি আমি পাগল হয়ে গিয়েছি কতক্ষণে সেলফি না তুলবো, কতক্ষণ নাকি? আপনি বলবেন হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, সন্তান যে শাহজালাল। আরে ভাই কেমনে হবে? তোমার তো বৃত্তি ঠিক নেই। আমরা পাগল সেলফি তোলার জন্য। আরে প্রথম দায়িত্ব ছিল ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া, কতক্ষণ লাগে? প্রথম দায়িত্ব ছিল বাবার এইটা। 2 নাম্বার দায়িত্ব ছিল তাকে তাহনিক করা। 3 নাম্বার দায়িত্ব ছিল সপ্তম দিবসের মধ্যে ওই সন্তানের আকীকা দেওয়া, কতক্ষণ লাগে? আগেই আমরা নিয়ত করছি আগামী কুরবানি ঈদের মধ্যে গরুর সাথে আমরা আকীকা দেব। নাউজুবিল্লাহ কইতেন, প্রথমেই আমরা নিয়তটারে গড়বড় করে লাইছি। আপনারা আমার যদি নিয়ত থাকতো, যেহেতু আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমার জন্য নিয়ামত। আল্লাহ একটা সন্তান দিয়েছেন, আমার শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আমি সপ্তম দিবসে, যদি ছেলে হয় 2টা, মেয়ে হলে 1টা, তারপর আমি ওই পশুটাকে জবে করবো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে তার একটা সুন্দর নাম রাখবো। যদি আপনার প্রতিদিন 300 টাকা ইনকাম হতেও আপনি দেখতেন সন্তান জন্মগ্রহণ করার পর আল্লাহ এত বরকত দিয়েছেন, আপনি সপ্তম দিবসে ঠিকই আকীকা দিতে পেরেছেন। কিন্তু প্রথমে আমরা নিয়ত গড়বড় করে ফেলেছি। আল্লাহ does not go after your bodies and appearances but he scans your heart। আল্লাহ দেখেন আমাদের ভিতরটা। আমরা নিয়তে গড়বড় করেছি। এবার সন্তান জন্মগ্রহণ করার পর অসুস্থ অসুস্থ অসুস্থ, কথাই কইতে পারে না, কথা কর না কেন? আমি বাস্তব কিছু বললাম। আর এরপর দায়িত্ব হলো সুন্দর একটা নাম রাখা। নাম রাখছি আমরা ডিব্বা। কিতা নাম? ডিব্বা নাম হইতে পারে। একজনের নাকডা পানি করে, তার নাম রাখছে হিঙ্গাইল্লা। চিন্তা করছেন মানুষ কোন জায়গার মধ্যে আছে? নাউজুবিল্লাহ বলবেন না? আপনি একজন আদর্শ মা, আপনার দায়িত্ব আছে পর্দার সহিত থাকা, নেক্সট সন্তানের জন্য দোয়া করা। আপনি বাবা, আপনার দায়িত্ব জন্মের পর ডান কানে আযান বাম কানে ইকামত, তাহনিক করা। 3 নাম্বার তার সুন্দর একটা নাম রাখা, এর পূর্বে তাকে সুন্দর তার নামে আকীকা দেওয়া। এরপর আস্তে আস্তে যখন সন্তান বড় হবে, আপনার আমার দায়িত্ব হলো তাকে তরবিয়ত শিক্ষা দেওয়া, তালিম শিক্ষা দেওয়া। এইটা কোনটা? প্রতি জুমাবার আপনি যে মসজিদে যাচ্ছেন, একে এই কায়েমগুলির মধ্যে ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন আর বোঝাবেন, বাবা দুনিয়ার মালিক কিন্তু আমি না, তোমার মা না, এই যা দেখতেছো এগুলো সব মালিক। আসতে বলবেন না? এটা তালিম আর তারবিয়া। বাবা সবকিছুর মালিক তো আল্লাহ। এ বাবা মসজিদে কেন আসলাম? বাবারে এই মসজিদে আসতে হবে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাকে। এই যে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন তোমাকে, 27 কোটি 40 লক্ষ সেল 2 চোখে দিয়েছেন, 206টা হাড় দিয়েছেন, 10,000 কোটি মাথায় নিউরন দিয়েছেন। এই যা কিছু দিয়ে আল্লাহ তোমাকে সুনিপুণ করে দিয়েছেন, আল্লাহ শুধু দায়িত্ব দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। কয়েকটা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, বাবা তুমি মসজিদে আসবা। এইটা তালিম তারবিয়াত শিক্ষা দিচ্ছে। এবার তার হাতে জুমার সময় দেখবেন মসজিদের মধ্যে ছোট্ট একটা বাক্স যাচ্ছে, মাত্র না কেরে বা মসজিদের একটা দান বাক্স যাচ্ছে, এর হাতে 5 টাকা তুলে দিবেন। কয় টাকা? 5 টাকা, বেশি দরকার নেই। বান্টি নাই 2 টাকা দিবেন, এর হাতে দিবেন, আপনি দিবেন না। এর হাতে দিয়ে বলবেন, বাবা এই বাক্সের মধ্যে ফেলো। এই সন্তান চিন্তা করবে, বাবা এটা কোন জায়গায় দিতেছে। এই 2 টাকা দিয়ে ইচ্ছে করলে তো আমি একটা চুইংগাম খেতে পারতাম, এই 2 টাকা দিয়ে ইচ্ছে করলে আমি একটা মজা খেতে পারতাম। কিন্তু না, আপনি যখন মসজিদের ফান্ডে ফেলাবেন, এই বুঝবে না দান সদকা বলতে একটা জিনিস আছে না। এই ফান্ডটা কোন ফান্ড? এই সন্তান চিন্তা করবে এটা আখিরাতের ফান্ড। আস্তে আস্তে আপনি বড় হবেন, দেখবেন এই সন্তান 10 টাকা পেলে 5 টাকা দান করে ফেলবে। কথা কর না কে? আর প্রথমেই যদি শিক্ষা দেই, বাবা 10 টাকা পাইলে পকেট, আরে মাত্র না রে বা 10 টাকা পাইলে পকেট, তাহলে তো এই সন্তান বড় হয়ে যখন মন্ত্রী হবে তখন সিগনেচার দিয়ে 0.5টা বাড়িয়ে কোটি টাকার ফান্ড নিজের পকেটে ঢুকাবে। কথা কর না কে? আর এ যদি হয় তাহলে ওই সিচুয়েশন হবে, এই যে আল্লামা সাহেব কেবলা ফজলুর রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য আওলাদ গিয়েছেন সংসদের মধ্যে,
ওনার একটা বক্তব্য ইকরা টিভির মধ্যে আমি শুনেছি, উনি বলেছেন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এইটা, আপনারা ভাববেন না যে আমি এমপি হয়ে গেছি, আমার হাতে সব, আমি এখন আমার মাথার মধ্যে এত টেনশন, না জানি আল্লাহর কাঠগড়ায় আমি জবাব দিতে পারি কিনা, এইটা আমার চিন্তা। কথা কোন নাকি? এটা সন্তানকে তালিম আর তরবিয়াত শিক্ষা দিলে হয়। এজন্য ভাই সন্তানকে জুমার মধ্যে নিয়ে যাবেন, সন্তানকে শিক্ষা দিবেন, বাবা বড় কোন লোক তোমার সম্মানী ব্যক্তি যাচ্ছে, তুমি তখন দেখে প্রথম সালাম দিবা। প্রথম কি দিবা? সালাম দিবা। বাবা তুমি যদি সমাজের মধ্যে থাকো, মাঝে মাঝে কবরস্থানে যাবা, আপনি তাকে কবরস্থান চিনাবেন, মক্তব চিনাবেন, কোরআন চিনাবেন, দেখবেন এই সন্তান আপনার মৃত্যুর পর আপনি চলে গেছে, যেই মৃত্যুর পর কবরের মধ্যে আপনি চলে গেলেন, সবাই আপনাকে ছেড়ে চলে গেছে, এই সন্তান আপনাকে ছেড়ে যায় না। কথা কোন না? এজন্য বাবাদের দায়িত্ব বৃত্তি ঠিক করা, নিজ ঠিক করা। এখন প্রথমেই সেলফি, 7 দিনের দিন আকিকা অনুষ্ঠানের নামে বক্স SP4 XP এনে ধুমতা একটা গান বাদ্য, এই সন্তান এমন এক সিচুয়েশন হয়ে গেছে, শেষে বাবাটারে বৃদ্ধাশ্রমে পাঠায়। সবাই কইলেন না যে খুব বেশি কষ্ট পাইতেছেন? কষ্ট হচ্ছে না তো? আর 10 মিনিট, আর 10 মিনিট থাকবে, যাক 1 ঘন্টা পাইছি, 1 ঘন্টা টেনশন করার দরকার, একটু মনোযোগ দেন। কথাগুলো প্রয়োজন নাকি ভাই? শোনা ভাই, ওয়াজ তো শুনবেন, সুর আছে অনেকের, কণ্ঠ আছে অনেকের, অনেক কিছু শুনবেন, কিন্তু আমি যে কথাগুলো বলবো ওগুলো দেখবেন বাস্তবতার সাথে মিলে কি। কথা কোন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজরিন, এই কোরআন আমাদেরকে মানুষ হিসাবে রূপান্তরিত করে। কেমন মানুষ হিসাবে রূপান্তরিত করে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, সাহাবীর নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবীর জলিলুল কদর সাহাবী প্রতিদিন ফজরের নামাজ পড়ে আরবের মরু প্রান্তরে চলে যেতেন। হায় হায়, হযরত ওমর অনুসরণ করলেন আবু বকর কোথায় যায়। 1 দিন 2 দিন 3 দিন আরবের মানুষেরা জানে না, হযরত ওমর ফলো করলেন। একদিন ফলো করতে করতে অনেক দূর গেলেন, গিয়ে দেখলেন মরুপ্রান্তরের বিশাল মরুপ্রান্তরে একটা তাঁবু দেখা যায়। সিদ্দিকে আকবর ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। ওই তাঁবুর ভিতরে অনেক সময় রইলেন। অনেক সময় থাকার পর যখন ফিরে চলে আসলেন আরবের মধ্যে, কিন্তু হযরতে ওমরকে তিনি দেখতে পেলেন না। হযরতে ওমর এবার তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে হযরতে ওমর প্রবেশ করে দেখলেন একটা বৃদ্ধ মহিলা দেখা যায়। ওই বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বললেন, মা আপনার কাছে গো মা, আমার একটা জানার ছিল। মা ডাক দিয়া বলেন, বাবা বলবা না, কি তোমার জানার ছিল? ডাক দিয়া বলেন, মা আপনি আমাকে বলবেন না, কিছুক্ষণ আগে যে একটা যুবক এই জায়গা থেকে বাইরে হয়েছে, তার পরিচয় কি? বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলেন, বাবা তোমাকে জানিয়ে দিলাম, তার পরিচয় কি জানা নাই? জানা নাই। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর এই যুবকটা আমার তাঁবুর ভিতরে আসে। আমি অন্ধ, দুনিয়ার আলো বাতাস কোনো কিছু দেখি না, 2টা সন্তান আমার সঙ্গে রয়েছে। এই যুবকটা আগমন করে আমার বকরির দুধগুলোকে দহন করে, আমার ঘরটাকে ঝাড়ু দেয়, ওই খিমার থেকে রুটি তৈরি করে, রুটি তৈরি করে আবার আমাদেরকে খাওয়ায়। খাওয়ানোর শেষে ডাক দিয়ে বললেন, শোনেন গো মা, আপনাকে জানিয়ে দিলাম গো মা, দুনিয়ার কেউ রিজিকের মালিক না, রিজিকের মালিক আমার আল্লাহ। আপনি চিন্তা করবেন না যে 2টা চোখ নাই, আপনাকে দেখার বুঝি কেউ নাই। ও মা আপনাকে জানিয়ে দিলাম গো, দুনিয়ার যার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তার আছে আল্লাহ, তার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আপনি টেনশন করতেছে, যার দুনিয়ার কেউ নাই, তার আছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর বলেন, মা ওনার পরিচয় জানেন না? বলো না, পরিচয় তো দেয় নাই, আমিও জিজ্ঞেস করি নাই। মা এই হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আজকে ঘুমের সময় বাড়ছে, আওয়াজ দিয়ে কর সুবহানাল্লাহ। এ হলো হযরতে সিদ্দিক আকবর, যে মেরাজ থেকে আসার পর আবু জাহেল সহ সবাই যখন অস্বীকার করেছে, তিনি ডাক দিয়ে বলছেন, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীজির মেরাজ হয়েছে, এটাই সত্য কথা।
এ হলো সিদ্দিক আকবর, সব সাহাবীদের মাঝখানে সবচেয়ে বেশি যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন। এ হলো আবু বকর, ওই আবু বকর যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন। এবার সিদ্দিক আকবর যখন চলে আসলেন, ওমরে ফারুক মাকে এই কথা জিজ্ঞেস করলেন। ওই বৃদ্ধ মহিলার কথা শুনে হযরতে আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় অঝর দাঁড়ায় কান্না করতেছে। ভাই আবু বকর, প্রতিদিন সকালবেলা আপনি মরুপ্রান্তরে আসেন, আমরা কেউ জানতে পারলাম না আপনি ইবাদতের ক্ষেত্রে এত গোপনীয়তা রক্ষা করে, না জানি আপনার আরো কত বেশি গোপনীয় ইবাদত আছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকিছু হবে নিয়তের উপর। আল্লাহ, সিদ্দিক আকবরের এই যদি হয় আমলের অবস্থা, না জানি আমাদের আমল কেমন। বলেন আল্লাহু আকবার। আর আমরা যদি ফজরের নামাজ পড়তে পারি, এলাকায় মাইকিং করি, কথা কন না যে আজকে আমি এলাকার মধ্যে ফজরের নামাজ পড়ছি, নাউজুবিল্লাহ বলবেন না? আমি দুইটা হাত জোর করে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরাতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কয় ব্যক্তি? 1 নাম্বার শহীদ, 2 নাম্বার আলেম, 3 নাম্বার দানশীল দানবীর। আখিরাতের ময়দানে এইটা মানুষ তাকে দানবীর বলবে, এইটা তো লক্ষ্য মাকসাদ। তুই আলেম হয়েছিস ঠিক দুনিয়ার মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য, তুই আলেম হয়েছিস ঠিক দুনিয়ার মানুষদের কাছে টাকা ইনকাম করার জন্য, তুই আলেম হয়েছিস ঠিক দুনিয়ার মানুষ তোকে অনেক ভালো বলবে, অমুকের সন্তানটা আলেম হয়েছে, এই বাহবা পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আখিরাতের ময়দানে এই 3 শ্রেণীর লোকদেরকে দিয়ে বলবে, তোদের নিয়তের কারণে তোরা প্রথম জাহান্নামে যা। সবাই বললেন না যে? এজন্য ভাই, সব ইবাদতের মধ্যে আল্লাহকে দেখানোর জন্য নয় না, বিষয়টা এরকমের নয়। সব সাহাবীদের আমলই এই রকমের ছিল। কিন্তু নবীজি ডাক দিয়ে বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কোরআন এসেছে তোমাদের জন্য ওয়াজ হিসাবে। আল্লাহ বলবেন না কোরআনটা আমাদের জন্য কেমন ওয়াজ হিসাবে এসেছে? এই যে 3.5 হাত বডিটা আমি দেখতেছি, এই 3.5 হাত বডিটাকে সাজানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কোরআন আমাকে ডাক দিয়ে বলে ঈমান আনয়ন করো। কোরআন আমাকে ডাক দিয়ে বলে তুমি নেক কাজের দিকে ধাবিত হও। কোরআন বলে তুমি যদি ঈমান আর আমলটাকে ঠিকমতো রাখতে পারো, তাহলে তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের দিকে তাকান। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবী তো জান্নাতি, তারপর ওনারা কোন আমলের ক্ষেত্রে নিজেরা কখনো কৃপণতা করতেন না। হাতের মধ্যে যদি কোনো আমলের সুযোগ চলে আসতো, সাথে সাথে ইবাদত করতেন। শুধু তাই নয়, এই যে আরবি একটা মাস চলতেছে, রজব মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবীজি যখন এই রজবের চাঁদ দেখতেন, আল্লাহ রজব শাবানের বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। নবীজির স্ত্রী আমাদের আম্মা যা জ্ঞান তাপসী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শুনো শুনো পৃথিবীর মানুষেরা, যখন রজব মাসটা আসতো, আমি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে সামনে নিয়ে ইবাদতের দিকে ধাবিত হয়ে যেতেন। কেমন? আমি তাকিয়ে দেখতাম রজব মাসে নবীজি 10টা রোজা রেখেছেন, আমি তাকিয়ে দেখতাম শাবান মাসে 20টা রোজা রেখেছেন, আমি তাকিয়ে দেখতাম রাহমাতাল লিল আলামিন রমজান মাসের মধ্যে 30টা রোজা রেখেছেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক সংখ্যক তওবা ইস্তেগফার করতেন, আকীদা দুরস্ত করে নেন। কোন নবী রাসূল, এমনকি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক উপরে, নবীজির পূর্বেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না। কোন নবী রাসূলদের পূর্বেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না। কথা ঠিক, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ, আমরা তাদের আকীদায় বিশ্বাসী নয়। কিন্তু না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার
কোন কোন বর্ণনার মধ্যে এসেছে ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আরেক হাদিসের মধ্যে এসেছে মিআতা মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা করতেন, প্রতিদিন 100 বারের অধিক তওবা করতেন। তবে আমরা যেই রকমের গুনার জন্য তওবা করি, নবীজির তওবা এই রকমের ছিল না। তাহলে প্রশ্ন হলো, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তওবার কথা বলেছেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতেরা রে, দুনিয়ার মধ্যে তুমি আগমন করেছো, 1 নাম্বার তোমার প্রতিবন্ধকতা হলো শয়তান, 2 নাম্বার তোমার প্রতিবন্ধকতা হলো ইহুদি আর খ্রিস্টানেরা, 3 নাম্বার তোমার প্রতিবন্ধকতা হলো তোমার নফস। তোমার উদ্দেশ্য দুনিয়ার আসার পিছনে আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করবা, জমিনের মধ্যে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করবা। 3 নাম্বার ইমারত, পৃথিবী বিনির্মাণে তোমরা কাজ করবা। এগুলো হলো তোমাদের লক্ষ্য, এগুলো করতে পারলেই তোমরা সফলকামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই আমল করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাত্রিবেলা নবীজির দিকে তাকাতাম, আয় হায় প্রচন্ড শীতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর মতো ওযু করে তাহাজ্জুদের নামাজের জন্য নবীজি দাঁড়িয়ে যেতেন। আমি আয়েশা নবীজির পাও মুবারকের দিকে তাকিয়ে দেখতাম, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও মুবারক ফুলে যেত। আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে পরে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, তারপরও কেন আপনি এত বেশি ইবাদত করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তোমাকে জানিয়ে দিলাম, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? এরে প্রিয় মুসলমান, জেনে রাখেন, রহমতের নবী এই ধরনের আমলগুলো করেছেন উম্মত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে শিক্ষা নিয়েছেন, সাহাবায়ে কেরামদের কাছ থেকে তাবিঈন কেরামগণ শিক্ষা দিয়েছেন। এরকমের তাব্বে তাবিঈন, এরকমের আস্তে আস্তে আজকে 1500 বছর পর্যন্ত রাসূলুল্লাহর প্রত্যেকটা হাদিস সুস্পষ্টভাবে বর্ণনা হওয়ার কারণে আমাদের পর্যন্ত পৌঁছেছে। তাহলে আমাদের কাজ কি, আমাদের দায়িত্ব কি? আমাদের কাজ, আমাদের দায়িত্ব প্রতিদিন ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকা। সবাই কইলেন না স্যার, ঘুমাই থাকা? এক এলাকাতে হুজুর ওয়াজ করে যাইতেছি, তো আমরা তো মুসাফির মানুষ, মসজিদের মধ্যে ঢুকে দিক মাত্র 3 জন ফজরের নামাজের সময়। কয়জন? হুজুর এলাকা মনে অনেক ছোট না? কোন ছোট না তো, আপনারা 3 জন যে, আমি ইমাম সাহেব, উনি মুয়াজ্জিন সাহেব, উনি খাদেম সাহেব, আমি কে বাকি সাহেব। কথা কর না, 3 সাহেব যদি আপনারা থাকেন, বাকি সাহেবেরা কোথায়? বাকি সাহেবের উপর নামাজ ফরজ না? কথা কর না। আজকে আমরা ফজরের নামাজ একদিক আর আমরা আরেকদিক, ঘুমাইছে তো শেষ। আর আমার যুবক ভাইদের ঘুম তো ভাঙে না, রাত্র 3টা পর্যন্ত ফেসবুক আর ইউটিউব যতক্ষণ না চালায়। কথা কর ঠিক কিনা? যুবক বেরে হুজুরে কি আঙ্গ মতো, যুবক মানুষ আঙ্গ অবস্থা বোঝে না রে ভাই। আপনার কথা বুঝে, আমি যেগুলো বলতেছি আপনার কল্যাণ। আপনি যদি ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজের সময় রহমত বরকত নিয়ে ফেরেশতারা আপনার বাড়ির মধ্যে নকরা নাড়তে থাকে, এই উঠো, ফেরেশতাদের বাসায় বসে বলে। কিন্তু যদি দেখে ফজরের নামাজ পড়ি না, ওই ফেরেশতারা আসমানে গিয়ে বলে, আল্লাহ আপনি এই জমিনের মধ্যে আমাদেরকে রহমত বরকত নিয়ে পাঠাচ্ছেন, আল্লাহ গো এরা তো সব ঘুমাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, রহমত বরকত সব তোরা জমিনে দিয়ে চলে আস। রহমত বরকত সব জমিনে দিয়ে ফেরেশতারা চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তো বলছি, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করতেন, তবে সেই তওবা আর আমাদের তওবা এক তওবা না। কথা কর না কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস যখন চলে আসতেন, অধিক হারে রোজা রাখতেন, শুরু করতেন, কারণ সামনে রমজানকে টার্গেট রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, তিনি সব শিক্ষা দিচ্ছেন, উম্মত তুমি কেমনে চলবে আমি সব বলে দিয়ে গেছি। শোনো, আখিরাতের ময়দানে তুমি বলতে পারবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত মোবারক দিয়ে বলেন, শোনো আরববাসীরা, শোনো পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, আমি আল্লাহর পক্ষ থেকে যেই আমানত নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছি, আল্লাহর বার্তা কি তোমাদের কাছে সম্পূর্ণ পৌঁছাতে পেরেছি? সবাই ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমানত নিয়ে এসেছেন সব আমাদের কাছে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, শোনো যা শুনেছো এটা তাবলীগ করবা, আরেকজনের কাছে পৌঁছাবা, সব তাবলীগ করবা।
বিদায় হজ্জের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে সব বলে দিয়ে গেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে, নিয়ামতকে পরিসমাপ্তি ঘটানো হয়েছে, আর দিন হিসাবে একমাত্র ইসলামকেই তোমাদের জন্য মনোনীত করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রজব মাস শুরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে নিয়ে 1 নাম্বার রজবের আমল হলো বেশি বেশি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমার শ্রদ্ধাভাজন মুরব্বি বাবাজিরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, পর্দানিশীল মা বোনেরা যারা আছেন, আমি প্রত্যেকের প্রতি বলবো অন্ততপক্ষে এই রজব মাসের মধ্যে 2 থেকে 3টা রোজা হলেও রাখবেন। কয়টা পারতেছেন না? অন্ততপক্ষে একটা রোজা রাখবেন রমজানকে স্বাগত জানিয়ে। ঠিক, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আপনি আমল করলেন, 2 নাম্বার আমল। 3 নাম্বার, এই রজব মাসে আপনি কঠিনভাবে তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ, গত রজবের মধ্যে নিয়ত করেছিলাম আগামী রমজান পেলে জীবনের গুনাহ মাফ করাবো। আল্লাহ, গত রমজানের মধ্যে ভুল ক্রমে রোজা একটা চলে গেছে। আল্লাহ, গত রমজানে ভুল ক্রমে আহলে হাদিসদের কথা শুনে তারাবির নামাজ 20 রাকাত না পড়ে 10 রাকাত পড়ছিলাম, 8 রাকাত পড়ছিলাম। আল্লাহ, এবার পুরা নিয়ত করলাম, এবার পুরা 20 রাকাত তারাবি। কথা কোন ঠিক? আহলে হাদিস তো নাই জ্ঞান আছে, শেষ বরবাদ করে লইছে। আর টেনশন নাই, ওখানে যেখানে এরা আছে আর শয়তানের দরকার নেই, এরাই কাজ করে দিবে। এরা খাটো করতে করতে, ইবাদত গুলোকে খাটো করতে করতে আমি তো টেনশন আছি কোন দিন জানি কয় না আমাদের শায়েখদের বক্তব্য শুনলেই হবে, নামাজ পড়ার দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না, এদের খপ্পরে পড়বেন না ভাই। কথা কোন নাকে দেখেন, আমি কিন্তু কাউকে খোঁচা দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না, কোনো মাইন্ডসেটের উপর আমি আঘাত করতেছি না, কিন্তু যেই আকীদার উপর আমরা বিশ্বাস রাখি, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমরা যারা 20 রাকাত পড়ি, এখন তুমি কে যে 8 রাকাত আমাদেরকে বলা? ঠিক কথা বলেন না কেন? আমি তো আহলে হাদিস এলাকার মধ্যে গিয়ে বলতেছি না যে আপনারা 20 রাকাত পড়েন, আমি বলতেছি যেই এলাকার মধ্যে 20 রাকাত হয়, এখানে তুমি কে 8 রাকাত বলা? একফুতি আবার মায়াটা নাই জ্ঞান তো নাই। কয়দিন আগে ফতুয়া দিছে, কয় যারা ফিলিস্তিনের প্রতি মায়া লাগা, যারা এগারা আসলে ওই ইসরায়েলদের দোষ, যাদের ফিলিস্তিনের প্রতি মায়া, এই যে যারা জিহাদ যুদ্ধ করতেছে, এগুলো সঠিক পথে নাই, বরঞ্চ ফিলিস্তিনের ওই ইসরায়েলদেরকে কোনো লানত দেওয়া যাবে না। ইসরায়েলের এরা কেন দুলাভাই লাগে নাকি? কথা কন না। যারা এত কষ্ট দিতেছে 1947 পরবর্তীতে আমার মুসলিম ভাইদেরকে, যেই পৃথিবীর মধ্যে 80 লক্ষ ইহুদিদের থাকা জায়গা ছিল না, খাল কেটে কুমির আনার মতো এরা স্থান করে দিল, আজকে তাদেরকেই লাথি মেরেছে। তো তাদের প্রতি আমাদের কেন মায়া লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানেরা আমাদের বন্ধু কখনো হতে পারে না। তোমার মায়া লাগে যাও, কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ায় কেন মুসলিম উম্মাহকে ডাক দাও ইসরায়েলের প্রতি মায়া দেখানোর জন্য? আমি বলবো তোমার কাছে তেল আবিবের টাকা পয়সা ঢুকেছে। কথা কন না কে? আমাদের সব ভালোবাসা, সব শ্রদ্ধা, সব মোনাজাত হবে ফিলিস্তিনের মাজলুমদের প্রতি, সব দোয়া হবে ফিলিস্তিনের মাজলুমের মধ্যে যারা জিহাদ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ, এদেরকে আপনি শাহাদাতের উচ্চ তামান্না দিয়ে আল্লাহ এদেরকে আপনি জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করে দেন। আর আল্লাহ আপনি আহলে হাদিসদেরকে ধ্বংস করে দেন। আমিন আমিন। কথা কন না কে? কারণ রে ভাই, আমরা তো একটা সমাজ পেয়েছিলাম স্বাধীনতার পর থেকে। ভাইজান, আমরা স্বাধীনতার পর থেকে নাবির এখানে হাত বাঁধি, বা আমরা রফুল ইয়াদাইন করি, বা আমরা মিলাদ শরীফ যারা পড়ি, বা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যেগুলো আমরা আকীদা পোষণ করি, আমরা বিশ্বাস করি আমরা কোরআন হাদিসের মধ্যে পেয়েছি, একটাও বানোয়াট না। এই যে আপনারা বড় লেখা, এদিকে তো পাহাড় আছে, পাহাড় দেখতে ছোট না বড়? আমাদের প্রত্যেকটা আমলের পিছনে এরকমের পাহাড় সমপরিমাণ তাহকিক আছে, পাহাড় সমপরিমাণ আমল আছে, পাহাড় সমপরিমাণ দলিল আছে। কথা কন না কে? এরা ভাবছে যে খোসা মারি, খোসা মারলেই তো রাইসা বলবো, খোসা মারি, খোসা মারলে এরা কিছু করবে না। ওদের জানা নাই এটা 90% মুসলিমদের দেশ। এই দেশে আউলিয়া কেরাম তাদের ভক্ত মুরিদদেরকে এমন ভাবে গঠন করেছে, খোসা একটা মারতে গেলে একটা মৌমাছির মতো, ওই যে মৌমাছি সবাই সব চাপ করে ধরে, খোসা একটা মারতে গিয়ে দেখে বিপদ আর বিপদ, বিপদ ছাড়া কিচ্ছু নাই। কথা কন না কে? এই যে পশ্চিমার একটা ঘটনা ঘটিয়েছে, কি ট্রান্সজেন্ডার নামে একটা সমকামিতার আইন চাইছে বাংলাদেশের মধ্যে ঢুকানোর জন্য। পরিস্থিতি এমন হয়ে গেছে,
মাহতাব, ওই যে আসিফ মাহতাব নামে এক স্যার একটা কিক দিছে, মানে এক পৃষ্ঠা ছিঁড়ছে পরে এদের কলিজায়ের মধ্যে এমন আগুন ধরে ফেলছে যে বাংলাদেশের মধ্যে অলরেডি এমন এক সিচুয়েশন হয়ে গেছে যে সমকামিতার আইন ইনশাআল্লাহ কখনো বাস্তবায়ন হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার এই রজব মাসে বেশি বেশি দোয়া করব, 2 নাম্বার রোজা রাখবো, 3 নাম্বার তাওবা ইস্তেগফার করব, 4 নাম্বার কোরআন তেলাওয়াত করব, 5 নাম্বার এখন থেকে একটা রুটিন সাজাবো, আগামী রমজানের মধ্যে পরিপূর্ণ তারাবি পড়ব, 20 রাকাত পড়ব, বেশি বেশি ইবাদত করব, দান সৎকার করব, পারলে মানুষকে ইফতার করাবো, সমাজে উন্নয়নমূলক কাজ করাবো, আর আমি পারলে যত বেশি পারি মানুষের সাথে সুন্দর ব্যবহার করব। এটা আমাদের দীপ্ত চেতনা হবে। আর যাদের ভাই ফেসবুক আছে, আপনি প্রত্যেকটা এই মোবাইলকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন। আপনার কাছে মনে করেন ছুরি আছে, ছুরি দিয়ে আপনি আপেলও কাটতে পারবেন, আর ছুরি দিয়ে আত্মহত্যা করতে পারবেন। ফেসবুক আছে, ফেসবুক দিয়ে আপনি ভালো কাজও করতে পারবেন, আবার খারাপ কাজও করতে পারবেন। আপনি একটা পোস্ট দেন, রমজানের 2 মাস আছে, একটা পোস্ট দেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, একটা লোক যদি শেয়ার করে, একটা লোক যদি পড়ে, সওয়াব কি আপনার আমলনামায় আসবে না? কথা কর না কেন? আর আমরা ফেসবুক চালাই ঠিক টুনটুনা টুনটুন কি কি আছে এগুলা না চাইলে মনে করে না। কথা কর না কেন? এজন্য প্রত্যেক জিনিসের হক আছে, এগুলোকে সময় মতো আদায় করবেন ভাই। ফেসবুক আছে, সমস্যা নাই, আমি তো বলছি না চালাই না, এটা তো আপনারা 21শ শতাব্দীর মানুষ, এগুলো না চালালে ঘুম আসে না। যে হুজুর কোন জায়গাতে লইছে, হুজুর মনে কিছু জানে না, আঙ্গ 3টার সময় ঘুম আসে না যতক্ষণ না ফেসবুকের মধ্যে পোস্ট না দেয়। কথা কর না কেন? তাহলে এই রজব মাস থেকে এই আমলগুলো করবো তো ভাই ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আর এই যে আসতেছে মেরাজের রাত, আসতেছি নি, এটা তাদের কাছে গুরুত্ব নাই, আমাদের কাছে গুরুত্ব আছে। কথা কর না কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ কেন? চাচা আবু তালেব আয় হায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, ঈমান আনতে পারে না ঠিক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলিয়ে রাখতেন। কথা কর ঠিক কি না? অনেক ভালোবাসতেন, কিন্তু আল্লাহ সামনে দাঁড়িয়ে বলতেন, স্বামী হে আপনার কোনো টেনশন না, আপনার প্রতি বেজার না, স্বামী হে আপনার টেনশন না, যত সম্পদ আছে সব আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু আপনি টেনশন করেন না, বন্ধু আপনার ভালোবাসার জন্য আমি সব তৈরি করেছি, বন্ধু আপনার ভালোবাসার জন্য কায়নাত মানব দানব জিন ইনসান সব তৈরি করেছি, বন্ধু রে আপনি কাঁদবেন না, আপনি টেনশন করবেন না, আপনাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে মেরাজের মধ্যে আরশে আজিমে নিয়ে এসেছি। মেরাজের মধ্যে নিয়ে গেলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহ তাআলা 2 বন্ধু ফাকাবা কাউসাইনি আও আদনা মুখোমুখি হলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন 50 থেকে 5 ওয়াক্ত নামাজ, উম্মতদের মাফ, এরকমের অনেক হাদিয়া নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যাতে খুশি হয়। আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মেরাজের রাতের মধ্যে মসজিদ, আগে তো এশারের নামাজের সময় সুন্নতটা কোন রকম পড়লে তারপরে মসজিদ লাগানো হতো, এখন মেরাজের রাতে বলা এশারের নামাজ পড়ার আগেই তালা লাগাই দেয়। কথা বলে হায় রে ভাই কেন তালা লাগাইলা? ডাক দিয়ে কেন? সবে মেরাজ, সবে বরাত, লাইলাতুল কদর ইত্যাদি ইত্যাদি রাত্রে বেলা ইবাদত করা বেদাত। ভাই দেখি তো তোমার দাঁত কয়টা আছে? দাঁত তো 32টা আছে, বেদাত মানে না, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। তাহলে তুমি যে নিজেকে আহলে হাদিস পরিচয় দিছো, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল? কথা কর না কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, এটা হাদিস দ্বারা স্বীকৃত, মা'আনা আলাইহি ওয়া আসহাবি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা স্বীকৃত। কিন্তু তুমি যে আজকে মসজিদকে ডিভিশন করে দিয়েছো, মসজিদকে ভাগাভাগি করে দিয়েছো, এই অধিকার তোমাকে কে দিয়েছে? ঠিক কথা কোন ঠিক কিনা? কে দিয়েছে ভাই? এজন্য তাদের দিকে যাবেন না ভাই। এরা লাইলাতুল মেরাজের মধ্যে পারলে রোজা রাখবেন, এগুলো নফল ইবাদত। আমি উৎসাহ দিচ্ছি আপনাদেরকে পড়ার জন্য। দেখেন, রোজা আপনি যে কোনো দিন রাখতে পারেন, কথা কর না কে? পারলে আপনি বৃহস্পতিবার রাখেন, পারলে সোমবারে। কুরবান ভাই আছেন আপনি? আমি তো কুরবান ভাই খাইয়ে দিতে গেছেন টেনশন নেই, আজকে কোনো মাহফিল নেই, টেনশন না। আমি
ভাবছি যে আমি প্রথমে শেষ যেখানে কোনো সিন্নি নেই, আমি চিন্তা করছি সিন্নির আশা না, এগুলো সব আল্লাহ আশা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভালো লেগেছে আপনাদের কাছে, সত্যি কথা, এই কারণে কথাগুলো বলতেছি। আর নয়তো বা 10-15 মিনিট পরে মোনাজাত করে দিতাম। আল্লাহ আমাদের প্রত্যেককে মে আল্লাহ accept us to be together in Jannah is the way we are together here. আল্লাহ যেমনি ভাবে গভীর রজনীর মধ্যে আমরা এই জায়গায় বসেছি, আপনি আমাদের প্রত্যেককে এইভাবে জান্নাতের মধ্যে বসার জন্য কবুল আর মঞ্জুর করেন। তো ভাই আমি বলছি, ওই দে এই কই যায়, এই কই যাও বগা, ও হিসু দিবা, যাও হিসু দিয়ে আসো, পরে তো আবার দুর্ঘটনা ঘটবে না। ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা চাই, আমি বুঝতে পারি না। ওই এক জায়গার মধ্যে এরকম হয়েছে, বলা হিসুই করে দিছে না, দরকার নাই এরকমের সিচুয়েশন, দরকার নাই। তো ভাই আমি যে বিষয়টা বলতেছি শোনেন, ঘুমটা গেছে না এবার মোটামুটি? ঘুম তো আর নাই, একটু আওয়াজ দিয়ে কোন তো সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো আমি বলছি ভাই, এরা তো সারাটা বছর আমাদের শান্তিতে থাকতে দেয় নাই। এই যে লাইলাতুল মেরাজে প্যাকেজ সিস্টেমে বিরোধিতা, লাইলাতুল মেরাজে যাবে না মসজিদে, বরাতে যাইবা না, রমজান মাসে ই করবা না, কুরবানির সময় ই করবা না, হজ করতে গেলে মক্কায় যাইবা, মদিনায় যাইবা না, এই সেই উমুক টুমুক, মিলাদের মধ্যে এই দুরূদ শরীফ পড়বা না, বলতে বলতে কবে জানি কোন দুর্ঘটনা ঘটায়। এজন্য আমি বলছি লাইলাতুল মেরাজ আসতেছে, আমি দেখেছি পূর্বেকার আমার মা চাচিরা এই লাইলাতুল মেরাজ উপলক্ষে রোজা রাখতো। নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি হন একজন, তিনি কে? এই নিয়ামতের অনেক ধরন আছে। নিয়ামতের ধরন হলো আপনি মুখে মুখে আলহামদুলিল্লাহ বলেন, এইটাও নিয়ামতের শুকরিয়া। নিয়ামতের ধরন হলো আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু কুরবানি করে ওই খাবার, ওই পশুর গোশতগুলোকে দিয়ে সিন্নি তৈরি করে মানুষ খাওয়ালেন, এইটাও নিয়ামতের শুকরিয়া। নিয়ামতের শুকরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে মেরাজে আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য নামাজ এনেছেন, যেই নামাজে জান্নাত পাওয়া যায়। আমি ওই ঘটনাকে স্মরণ করে আমি রোজা রাখবো, এটা আমি বলি নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। কথা কোন নাকি? এখন আপনি বলবেন এই দলিল কই, ওই দলিল কই, ওই দলিল কই, বড় তোর কাছে দলিল দিব কে? দলিল দিব আমার আল্লাহর কাছে। কথা কোন না কে? লাইলাতুল মেরাজ আমার মা চাচিরা যে আমল করে, কেন কলম ধরবো আমি? আমার দায়িত্ব হলো যত পারি তত লোকদেরকে মসজিদে ঢুকাবো। আমার দায়িত্ব এটা নাই মসজিদ থেকে বাহির করব। এমনিতেই পারতেছি না, শেষ জামানার মধ্যে মুসল্লিরা মসজিদ থেকে দূরে সরে যাচ্ছে। এমনিতেই পারতেছি না, আজ থেকে 10 বছর আগে প্রতিটা বাড়ির মধ্যে সপ্তাহে একদিন মিলাদ হতো, মাসে একদিন জিকির মাহফিল হতো, বছরে একদিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হতো। এমনিতেই পারি না, যুবকের আজকে দূরে যাচ্ছে, আর এই আরো ডাক দিয়ে কয় তালা লাগাও মসজিদে। শান্তি কি এমনি এমনি আসবে? এমনি আসবে না রে ভাই, আসবে না। এর জন্য বলি লেটস চেঞ্জ আওয়ারসেলফ, আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। মেরাজ উপলক্ষে যে যত বেশি পারেন নফল নামাজ, নফল রোজা, কোরআন তেলাওয়াত, দান সদকা পারেন আপনারা। এই প্রত্যন্ত এলাকার মানুষ একটা কাজ করবেন, এলাকার মধ্যে গিয়ে দেখবেন কার শীতের কাপড় নাই। কথা কোন? এলাকার মধ্যে গিয়ে দেখবেন কে গরিব, এর মেয়েটাকে টাকার জন্য বিয়ে দিতে পারতেছে, কার সন্তান টাকার জন্য লেখাপড়া করতেছে না। এটার নাম মানব সেবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রব ডাক দিয়ে বলছেন, শোনো তোমরা মানুষের পৃথিবী নির্মাণে কাজ করবা। যেই সমাজের মধ্যে দেখবেন গিয়ে এখানে মানুষের একটা সুইটার দরকার, সুইটার দিবেন। আপনার এলাকায় বন্যা হয়েছে, সেখানে খেদমত করবেন। আপনার এলাকার একটা লোকের মেয়ের বিয়ে হচ্ছে না, টাকার জন্য টাকা দিবেন। একটা সন্তান লেখাপড়া করতেছে না, টাকার জন্য আপনি তাকে টাকা দিবেন। আপনি কিচ্ছু পারতেছেন না, একটা মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আগে দেখলে খালি কোন সাইড দিয়ে চলে যেতেন, আজকে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম চাচা, আপনি কেমন আছেন? কথা কোন নাকি? এটাই তো কল্যাণকামিতা। আজকে আমরা একজন আরেকজনকে দেখলে মুখটারে পেশার মতো করে রাখি। কথা কোন নাকি? অথচ মুসলিম সে তো আমার শত্রু নয়, সে আমার ভাই, আমি তাকে সালাম দিব। চাচা কেমন আছেন? আমার একটা মুসলিম ভাই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির মধ্যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কারণ আমাদের পরিস্থিতি তাড়াতাড়ি গেলেন, পলাইলে আমরা বাঁচি। কথা কোন নাকি? আমাদের দায়িত্ব হলো সেখানে থেকে হেল্প করা। একটা লোক বিপদে পড়েছে, সেটার হেল্প যদি করতে পারি আমাদের প্রতি খুশি হবেন একজন, তিনি কে? আপনি এই রকমের কাজ করবেন। লাইলাতুল মেরাজ উপলক্ষে মিলাদ শরীফের মাহফিল করে সিন্নি খাওয়াবেন, এগুলো ভালো কাজ করেন। ভালো কাজে তো কোনো বিরোধিতা নাই। আপনি লাইলাতুল বরাত আসতেছে ইবাদত করেন, লাইলাতুল কদর আসতেছে ইবাদত করেন। আপনি মক্কার মধ্যে যাচ্ছেন হজ করতে, কেন মদিনার মধ্যে যাবেন না? মদিনা, মক্কা হলো আপনার একটা আমল, হজ একটা বড় ইবাদত, আর মদিনা তো আপনার ঈমান। কথা কোন? ঠিক। মদিনা আমাদের ঈমান।
মদিনা আমাদের ইমানের জায়গা, আমাদের ইমানের বাড়ি। আমরা মদিনায় যাব না মানে তোর কথা কেন শুনবো? আরে বাড়া, মদিনা হলো আমাদের জান, মদিনা আমাদের প্রাণ, মদিনা আমাদের হৃদয়ের স্পন্দন। মদিনাওয়ালাকে যদি স্বপ্ন চোখে মৃত্যুর পূর্বে একবার দেখতে পারি, আমি বিশ্বাস করি ওই কবরে কোনো আযাব হবে না। তাহলে প্রিয় হাজরিন, দীর্ঘ আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়াজ মানে কি? একজন মানুষ হিসাবে আপনাকে গঠন করবে। এরে ভাই, এই যে 3.5 হাত বডি দেখতেছেন, ইসলাম শুধু বলে না তুমি ডাক্তার হও, ইসলাম শুধু বলে না তুমি আলেম হও, ইসলাম তোমাকে যেই বিষয়টা বলে তোমার বেসিক জ্ঞানটা থাকবে কোরআনের জ্ঞান। এরা ভাই মানুষ হিসাবে কেমন করে গঠন করে? একজন মানুষের মধ্যে বিনয় থাকবে, সম্মানিত কোনো ব্যক্তিকে দেখে সম্মান করবে, মুরব্বীকে দেখে সালাম দিবে, ছোটকে মায়ে স্নেহ করবে, আলেমদেরকে সম্মান দিবে। এই মানুষ হিসাবে 1 নাম্বার বিনয় নিজের মধ্যে এনে দিবে, 2 নাম্বার ধৈর্য এনে দিবে। নিজের জীবনে যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, হায় হতাশ নয়, আমি ধৈর্য ধারণ করব। 3 নাম্বার জীবনের মধ্যে মানুষের উপকার করব। 4 নাম্বার আমার রবকে চিনব। রব যেই 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়েছে, রব যেই যাকাতের দায়িত্ব দিয়েছে, রব যেই ইবাদত বন্দেগীর কথা বলেছে, সেগুলো আমার জীবনের মধ্যে আনবো। এই রকমের আনার পর আমার জীবনের মধ্যে আমি রাসূলুল্লাহর ভালোবাসা আনবো, বেশি বেশি দুরূদ শরীফ পড়বো, জীবনে শয়নে স্বপনে সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান করব। এই কাজগুলো যখন আমি করব, কোনটাকে বলে শোনো, আমি যে ওয়াজ হিসেবে এসেছি, আমি তোমাকে জানিয়ে দিলাম এই দুনিয়া তোমার জন্য থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে তুমিও একদিন চলে যাবে। ওই চলে যাওয়ার পর নিজেকে এমন ভাবে গঠন করো যেন কবরে গিয়ে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী, কবরের মধ্যে গিয়ে তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো। কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হলো আমাকে মানুষ হিসাবে রূপান্তরিত করা। তাহলে আমার যখন বিপদ আসবে আমি ধৈর্য ধারণ করব কি করব না? মাতো না করে বা। আর কোরআন আমাকে বলে শোনো, তোমাকে আমি জানিয়ে দিলাম তুমি দুনিয়ার মধ্যে অনন্তকাল থাকতে পারবা না। কথা কোন? আজকে এমনও হতে পারে, মনে করেন এই যে গড়িতে সময় এখন 12:41 বেজে গেছে, 12:41। এই 12:41-এ মনে করেন একটা সময় একটা বিদায়ী মোনাজাত হলো আজকের এখান থেকে, রাহেমদিন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল থেকে আপনি আমি বাড়ির মধ্যে যাচ্ছি। এমনও হতে পারে প্রচন্ড শীতের কারণে স্ট্রোক করে আমরা ইন্তেকাল করতে পারি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জানি না যখন আসার ওই মুহূর্তের মধ্যে আসবে, আগেও আসবে না পরেও আসবে। আরে ভাই, আজকে রাত্রে 1:30টায় ইন্তেকাল, কালকে সকাল 6:30টার সময় মসজিদ থেকে এলান হবে অমুক এলাকার আব্দুর রহমান ইন্তেকাল করছে। কেন আবার? কারণ আব্দুর রহমান নাই তো। আরে বিপদ সব জায়গার মধ্যে। আচ্ছা মনোযোগ দেন, আমি কিন্তু আব্দুর রহমানটা হিট করতেছি না, এটা বুঝাচ্ছি আর কি। সকালবেলা উত্তর এলাকা থেকে ইমাম সাহেব হুজুর ঘোষণা করবে অত্র এলাকার আব্দুর রহমান ইন্তেকাল করছে। চাচা আপনি কাছে আই নেন, আপনি আসলে তো আমাকে গরম কম বেশি লাগবে। 6:30টার সময় মসজিদ থেকে এলান হবে। এলান হলে আপনার এলাকার মসজিদের খাটটা আপনার বাড়ির মধ্যে আসবে। কথা কোন? বাড়ির মধ্যে যখন আসবে, আরে হাই ইমাম সাহেব ঘোষণা করে আব্দুর রহমান মারা গেছে, কত কথাই না আমরা বলতাম, আরে কত ভালো ছিল, এই ছিল ওই ছিল অমুক ছিল অমুক ছিল, এরকমের যখন বলা বলি শুরু করে দিল, 6:30টার সময় মসজিদের খাট বাড়ির মধ্যে চলে এসেছে। এবার একটা গোসল হবে আপনার আমার। এই গোসলের পানিটা মাম পানি আসবে না, ফ্রেশ পানি আনবে না, জীবন আসবে না, এইটা আসবে আপনার আমার বাড়ির টিউবওয়েলের বাড়ি। একটা পাতা যাবে সাথে, বড়ই পাতা। কথা কন? হায় রে হায়, গ্যাসের চুলার মধ্যে পানিটা গরম করে আপনার আমার জীবনে কতই তো গোসল দিলাম, 50 বছর 60 বছর 30 বছরের জিন্দেগি বলে। এই গোসলটা আপনার আমার জীবনের শেষ গোসল। এই গোসলের পরে আর কোন গোসল হবে না, শেষ গোসল। এই গোসলের জন্য কি না করতেন, দামি সাবান, দামি শ্যাম্পু, ডাব ইত্যাদি ইত্যাদি দিয়ে তারপর আপনি এত সৌন্দর্য মণ্ডিত করতেন। হায় হায় রে, শেষ গোসলটা আপনি নিজের হাতে দিতে পারবেন না, শেষ গোসলটাও আরেকজন এসে দিবে। বাজার থেকে একটা কাপড় আসবে, সাদা কাপড়, আপনার এত টাকা, এত অর্থ, এত কিছু আপনার আছে, কিন্তু শেষ বেলায় আপনার শরীরের সাথে জড়াবে এই সাদা কাপড়টা।
আপনি যদি সন্তানদেরকে ওসিয়ত করেন, বাবা আমার তো অনেক টাকা আছে, এই ফান্ডের মধ্যে তোমার 10 লক্ষ টাকা তোমার, আর 50,000 টাকা আমার, 50,000 টাকা আরো দিলাম তোমার, তুমি 1,000 টাকা দিয়ে আমার সাদা কাপড়ের পরিবর্তে লাল কাপড় দিয়ে দাফন করো। সন্তান শুনবো? বাবা ইন্তেকাল করতে দেরি করবো, আজকে টাকা পাইছি, কাজের কাজ হয়েছে, বাবা যা যেই দিকে যা তাড়াতাড়ি দিয়ে 350 টাকা সাদা কাপড় আইন না ওই শরীরে গোসল দিয়ে শরীরের মধ্যে মুড়িয়ে দিবে, এইটাই আমার আপনার জীবনের শেষ সম্ভব। 1:30টার সময় জানাজা, মসজিদের ঈদগাহের মধ্যে যাবে আপনার লাস্টটা শেষবারের মতো। ঈদগাহের মধ্যে যখন যাবে ঠিক ওই মুহূর্তের মধ্যে ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলবেন, আব্দুর রহমান অনেক ভালো ছিল। আপনারা কি বলেন? আমরা সবাই বলবো হ্যাঁ অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। এই এক ভালোর মধ্যেই কি আব্দুর রহমান মুক্তি পেতে পারবে? কথা বলেন না, সম্ভব না। বা আব্দুর রহমান যদি বান্দার হক মারে, সে আখিরাতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর আগে ওই বান্দার কাঠগড়ায় দাঁড়াবে। কথা কন না কে? আব্দুর রহমান যদি সমাজের মধ্যে অন্যায় অবিচার পাপাচার করে একটা মানুষকে হত্যা করে, এর জন্য ওই হত্যাকারী ব্যক্তির কাছে তাকে প্রথম যেতে হবে। আপনি আমি বললেই কি সে মুক্তি পেয়ে যাবে? এবার জানাজার নামাজ শেষ হলো। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, ঠিক ওই মুহূর্তের মধ্যে যেই 4 ভাগ লোক যারা আজকে এই মাহফিলের মধ্যে বন্ধু বন্ধুকে ডাক দিয়ে বলছেন, বন্ধু আগামীকাল বিকালবেলা আমরা কুলাউড়া বাজারে যাব, কুলাউড়া বাজারে গিয়ে ক্রিকেট খেলা দেখব, ইত্যাদি ইত্যাদি কত কত প্ল্যান করেছে। 1 সপ্তাহ পরে কক্সবাজার ঘুরতে যাব, এরপরে আমরা যাব ওই বরিশালের মধ্যে কুয়াকাটা, এরপরে আমরা সিলেট, এই জায়গা ঘুরুন ঘুরো, কত প্ল্যান করেছে আব্দুর রহমান আর আব্দুল করিম। হায় রে হায়, আজকে রাত্রেবেলা 1:30টার সময় যে আব্দুর রহমান ইন্তেকাল করেছে, আগামীকাল 1:30টার সময় তার জানাজায় যে 4 ভাগ লোক অংশগ্রহণ করেছে, তার জানাজা থেকে কবরে যেতে যেতে 4 ভাগের 3 ভাগ লোক শেষ। সবাই কইলেন না যে? তাহলে আমার প্রশ্ন হলো, ওই ভালোবাসা কোথায় গেল? ওই মায়া কোথায় গেল? যেই বন্ধু বন্ধুকে ছাড়া চলতে পারতো না, যেই সমাজ সমাজকে ছাড়া চলতে পারলো না, আজকে আব্দুর রহমানকে কবর পর্যন্ত দেওয়ার আগে ওই বন্ধুর এত ব্যস্ততা, ওই বন্ধু আপনাকে ভুলে গেল। 4 ভাগের 3 ভাগ লোক চলে গেল, 1 ভাগ লোক কবরস্থানে যাচ্ছে। এই 1 ভাগ লোক আপনাকে কবরে নামাবে। এক বন্ধু আরেক বন্ধুকে ডাক দিয়ে দেখে হাসি তামাশা করতে, এই তো এমন ছিল, এই তো এমন ছিল, এমন ছিল, এমন ছিল। এখানে বন্ধু বন্ধু ফায়সা করতেছে, কবরের মধ্যে সন্তানেরা লাশ নামিয়ে আরেকজন ডাক দিয়ে, তাড়াতাড়ি আস, বাড়ির মধ্যে যাবো। হায় রে হায়, কবরের মধ্যে মাটি দিয়ে এই সন্তানেরও আপনার জন্য 1 মিনিট লেট করবেন না। আপনি কার জন্য দুনিয়া সাজালেন? যেই সন্তানের জন্য 18 ঘন্টা কাজকর্ম, 6 ঘন্টা ঘুমের মধ্যে আপনি কাটালেন, দুনিয়ার বাড়ির জন্য এত কিছু করলেন, আখিরাতের বাড়ির জন্য আপনি কি করলেন? কিছুই করেন না। এটাই বাস্তবতা। আপনি আখিরাতের বাড়ির জন্য কি সংগ্রহ করলেন? যেই 24 ঘন্টার ব্যবধানে দুনিয়া আপনাকে ভুলে গেল, আপনি ভাবতেছেন এই দুনিয়া আপনার জন্য কিছু করবেন না। এই দুনিয়া আপনার জন্য এতটুকু করবে, দুনিয়া আপনি যদি নেক্সট সন্তান রেখে যেতে পারেন, এরা মাঝে মাঝে দোয়া করবে, এইটা যাবে কবরে। আপনি যদি ভালো কাজ করেন, এইটা যাবে কবরে। আপনি যদি মানুষ হিসেবে রূপান্তরিত করতে পারেন, সবাই আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবেন, আল্লাহ ইসরায়েলের সওয়াব উপলক্ষে যা সওয়াব হয়েছে আপনি আব্দুর রহমানের কবরে পৌঁছিয়ে দেন, এইটা আপনার কবরে যাবে। তাহলে ভাই, কোরআন আমাকে বলে তোমাকে আমি মানুষ হিসাবে রূপান্তরিত করছি। মানুষ মানে কি? আমি চিন্তা চেতনা করবো, হ্যাঁ দুনিয়া করবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া লাগবে ভাই, দুনিয়াকে লাথি মারা যাবে না, কিন্তু এই দুনিয়া করতে যেয়ে যাতে আমরা আখিরাতকে না ভুলে যাই, আল্লাহকে না ভুলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভুলে যাই। যদি আল্লাহকে ভুলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাই, কোরআনকে ভুলে যাই, আমাদের উপর গজব 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 ছাড়া আর কিছু। তাহলে প্রিয় হাজিরিন, আর শেষ করলাম না, বাকি 3টি পয়েন্টের কথা সরল ভাবে বলে দেয়। আল্লাহ 2 নাম্বার বলছেন কোরআনটা শেফা। কোরআনটা কি ভাই? আর 5 মিনিটে বলে দেই, যেহেতু রাত্র 1টা হয়ে গেছে। কোরআনটা শেফা কেমন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা যদি কোনো রোগ আক্রান্ত হয়ে যাও, হয় না আমাদের জ্বর হয়, ঠান্ডা, চাচা চাচা ও চাচা চাচা যাইতেছি তাহলে সবাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, টানাটানি না তো, টানাটানি না বলে সমস্যা শেষ। আর এই যে আপনাদের বুঝছি, আপনারা যে এতক্ষণ আসছিলেন, 48 বেজে গেছে, আর হাতে 2 মিনিট আছে। এরপরে মোনাজাত 1টায়, আমার কুরবান ভাই বলছে হুজুর 1টার সময় মোনাজাত করবেন। তা আমি ভাবছি, এই যে ইকরাম ভাইদের সাথে বলতেছি, ভাই লোকজন থাকবো 1টা পর্যন্ত না। আলহামদুলিল্লাহ আপনারা থেকেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমি কিছু আমলি কথা বলবো, এই কথাগুলো বলেই বিদায় নিব। শোনেন, কোরআনটা শেফা। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনেন, কোরআনুল কারীমের সূরা ফাতিহা হলো সব রোগের জন্য ঔষধ।
মনে করেন একটা লোক জ্বরে আক্রান্ত হলো, আপনি যদি 40 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে পানির মধ্যে দম করে ওই পানিটা ওই অসুস্থ ব্যক্তিকে খাওয়াতে পারেন, এই কোরআনের উসিলায় সূরাতুল ফাতিহার উসিলায় ওই ব্যক্তিটা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনি যদি প্রতিদিন সকালবেলা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন, তাহলে ইয়াসিন তেলাওয়াত করলে 1 নাম্বার ফজিলত হলো ওই ব্যক্তির 24 ঘন্টার যা হাজত আছে আল্লাহ সব পূর্ণ করে দিবেন। ইয়াসিন শরীফ যদি কেউ সকালবেলা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের, ওই ব্যক্তির চিন্তা টেন্ডেন্সি যদি থাকে যে গুনাহ মাফ করাবো, ইয়াসিন শরীফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। কেউ যদি ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে পারে তাহলে সকাল সন্ধ্যা তেলাওয়াত করার কারণে, এমনকি ওই রাত্রেবেলা ওই বান্দাটা যদি মৃত্যুবরণ করে তার মৃত্যুটা শহীদি মৃত্যুও হয়ে যেতে পারে। 3 নাম্বার, এই কোরআনটা কেমন শেফা, এই কোরআনে বলা হয়েছে সূরাতুল ওয়াকিয়া। এ ভাই, আমরা সমাজ পরিচালনা করতে গিয়ে আমাদের জীবনে অনেক ধরনের খাদ্য অভাব অনটন হয়, ঋণ হয়, অনেক কিছু হয়, কথা কোন ঠিক কিনা? দেখবেন সমাজের মধ্যে এমন এমন লোক আছে প্রতিদিন 300 টাকা ইনকাম, মাসে 9000, এর 4 সন্তান, 3 মেয়ে, স্ত্রী, ওয়াইফ আর আত্মীয় স্বজনরা, মোট 10 জন বাড়ির মধ্যে থাকে। যদি জিজ্ঞেস করি ভাই আপনার পরিবার কেমন, আলহামদুলিল্লাহ অনেক ভালো, কোন সমস্যা নাই তো, দেখতেছি 300 টাকা ইনকামে আপনি কি করবেন? কয় না হুজুর, প্রতিদিন 300 ইনকাম করি, যে মাসে আমার 9000 টাকা ইনকাম ঠিক, কিন্তু রাত্রেবেলা এশারের নামাজ পড়ে যখন আমি বালিশের মধ্যে মাথা লাগাতে চাই, বালিশে মাথা লাগাতে দেরি হয়, নাক ডাকতে দেরি হয়। নাক মানুষ কখন ডাকে? ঠান্ডার বিষয় তো ভিন্ন, কিন্তু আরামের ঘুম যখন হয় তখন মানুষ নাক ডাকে, কথা কন নাকি? আবার এমন এমন লোক দেখেছি, হুজুর আমরা তো জুমা পড়লে হাতের মধ্যে টাকা দিল মুস্তাফা করে, আরে বাবা বাড়ির মধ্যে গিয়ে এত টাকা, 5000 10,000 টাকা, হুজুর দোয়া করেন আমার শান্তি নেই। আমি কিছু শান্তির মারে বিয়া করছেন যে শান্তি আইবে? হুজুর শান্তি নাই। আরে ভাই, শান্তি কেমন করে আসবে? তোমার প্রতি মাসে 50 লক্ষ টাকা ইনকাম ঠিক আছে, কিন্তু তোমার জীবনে হারাম ঢুকেছে। তুমি টাকা লাগাও, কি করো? আবার হুজুর এটা কি টাকা লাগায় মানে চক্রবৃদ্ধি হারে সুদ খায় উনি। কেমন? আগামী 10 তারিখে 10,000 টাকা দিলাম, 10 তারিখে 10,000 দিবা, সাথে 1,000 দিবা, পরবর্তীতে না পারলে প্রতিদিন পার 500-300 করে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? আপনি আমি চিন্তা করতেছি এই যে টাকা লাগাচ্ছি, এটা মহিলাদের মধ্যে আমার থাক, মা বোনদের আবার আমার খেপটা যাবো, আমার প্রতি দরকার নেই, কেউ এই খোসা দেওয়ার দরকার নেই। শোনেন, যেই সমাজের মধ্যে এই চক্র হারে সুদ হবে, সুদ চক্র হারে হোক, চক্র ছাড়া হোক, সুদ সুদি, কথা কোন না কেন? যার জীবনে হারাম ঢুকবে, মনে রাখবেন 2 কাপ যত কষ্ট করবেন না, একটা হলো শিরক করবেন না, আর একটা হলো হারাম খাবেন না। আপনি এই যে সুদের হারে আপনার টাকাগুলো খেলেন, আপনি দেখবেন আপনার ছেলে একটা কানা হয়ে গেছে, আপনার ব্যবসায় আগুন লেগে গেছে, আপনি পাগল হয়ে গেছে, আপনি এমন সিচুয়েশন হবেন মৃত্যুর পূর্বে শুধু লানত লানত লানত, আর আখিরাতে তো আল্লাহর লানত আছেই। তাহলে সুদ চলবে না বন্ধ হবে? হারাম চলবে না বন্ধ হবে? ভাই আপনার শান্তি নেই কেন? হুজুর আরাম না। আমি বলছি ভাই, আগে গিয়ে দেখেন তো আপনার জীবনে কোন দিক দিয়ে হারাম ঢুকছে। যদি আপনি দেখেন যে আপনার পিউরিফাই হারাম জীবনে ঢুকতেছেন, আপনি শান্তি পাবেন। ডাক দেখে হুজুর ঠিক আছে, আমি ব্যবসা করতে গিয়ে আরেকজনের প্রতি জুলুম করে টাকা দিয়েছিলাম। আমি বলছি ভাই, আগে টাকার ক্ষেত্রে সেফ হন, আপনি হারাম থেকে দূরে আসেন, দেখবেন এমনিতে আপনার জীবনে শান্তি ঢুকে যাবে। কথা কন? তো যেই ব্যক্তি প্রতিদিন রাত্রেবেলা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, এই ওয়াকিয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে রিজিকের টেনশন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এটা শেফা আমাদের জন্য। এর পরবর্তী যে ব্যক্তি প্রতিদিন রাত্রেবেলা সূরাতুল মুলক তেলাওয়াত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মন চায় আমার উম্মতদেরকে এই সূরাতুল মুলক মুখস্থ করায় দেই, 30টা আয়াত মুখস্থ করিয়ে দেই। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, এই সূরাতুল মুলকের তেলাওয়াত করার কারণে আখিরাতের ময়দানে এই মুলক বান্দার পক্ষে ওকালতি করবে। সুবহানাল্লাহ। ওকালতি আল্লাহ এর জান্নাত দিবেন না, এই মুলক তেলাওয়াত করছে। সুতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, শোনো আমার সাহাবায়ে কেরামদের মধ্যে এমন এমন সাহাবী আছে, আবু যর গিফারি, তাকে দিকে দেখছো, একে আল্লাহ জান্নাত দিবেন। আকাশের সব ফেরেশতারা চিনে, জিব্রাইলও চিনে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসি। কেন? এ সব সময় সুযোগ পেলেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য ভাই, সুযোগ যখন পাবো এই কোরআনুল কারীম, আপনার ছেলে একটা অসুস্থ, আপনি সূরা ফাতিহা তো সবাই পারি আমরা, কথা কোন ঠিক কিনা? সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে নুসরত সাহায্য চেয়ে তার চোখে বুদেন,
জ্বর এসেছে পানির মধ্যে দম করেন, কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই তো, আপনি তো বড় কবিরাজ। কথা বল না কেন? বরঞ্চ আপনারটা কাজে আসবে। আমারে দিছেন, আমার ফু হইলো 100 টাকার দিকে, আপনার পানির দিকে না। কথা বল না কেন? আমি আগে দেখবো আমার হাদিয়া কত বড়। আরে বাবা, হাদিয়া যদি 1000 হয়, দোয়া অনেক লম্বা। হাদিয়া কম, দোয়া ছোট। নাউজুবিল্লাহ কইতেন না? আর আপনি যদি পড়েন, আপনি তো মায়া নিয়ে পড়বেন সন্তানের জন্য। আপনি পড়তেছেন মানে আপনার বাবার প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা নিয়ে, আল্লাহ আমার বাবাটা আমার হাতের উপর বট গাছের মতো রয়েছে, আমার মাটা আমার মাথার উপর বট গাছের মতো ছায়া দিতেছে, আল্লাহ আমার মাটাকে আরেকটু হায়াত দেন আপনি, আল্লাহ আমার মাটাকে একটু সুস্থ করে দেন। এটা হলো মায়া দরদ নিয়ে আপনি চাইতেছে। কিন্তু অন্যের কাছে দিলে ওইটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি যেই ফু দিবেন ওইটা দিতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবেন। কথা কন না কেন? যাবেন আউলিয়া কেরামদের কাছে, কোনো সমস্যা নাই, যাবেন হুজুরদের কাছে, তবে আগে নিজেও একটু চেষ্টা করেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো এমন বলে নাই ওলি শুধু তারা হবে, ওলি শুধু সুন্দররা হবে, ওলি শুধু ওই বংশের হবে। আল্লাহ এই ক্লাসিফিকেশন ভেঙে দিয়েছেন। আল্লাহ এগুলার এই নীতি দেন না ইসলামের মধ্যে। কে আরব, কে অনারব, কে ধনী, কে গরিব, কে সাদা, কে কালো, এটা ইসলাম দেখে না। ইসলাম দেখে কার ভিতরে কত বেশি তাকওয়া আছে। অনেক বেশি কষ্ট হয়েছে না? 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা, এই কোরআনটা হলো হুদা, হেদায়েত। কোরআনটা কি ভাই? হেদায়েত। কেমন হেদায়েত? পৃথিবীর মধ্যে একজন বাদশা ছিলেন, রাজা ছিলেন, সমগ্র পৃথিবী 4 জন শাসন করেছে। এটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির লিখেছেন। এছাড়াও আরো একজন আছে, তার নাম চেঙ্গিস খান। হ্যাঁ, চেঙ্গিস খান নাম শুনছেন? 1 কোটি বর্গ কিলোমিটারের মহাজন ছিল। একাই তার 2 হাত দিয়ে 4 কোটি লোককে হত্যা করেছে। আওয়াজ দিয়ে কোন? একা 4 কোটি লোক হত্যা করেছে। আপনি চিন্তা করতে পারতেছেন কেমন শাসক ছিল? মনে করেন আপনার এই এলাকার দিলকুশা, না দিলকুশা বাজারের একটা লোক অন্যায় করেছে, এর নিয়ম ছিল ওই এলাকার সব হত্যা করা, সব, একটা লোকও বাঁচতে পারবে না, এটা নিয়ম ছিল তার সাম্রাজ্যের মধ্যে। এইরকমের করতে করতে বিশেষ করে সে মুসলিমদেরকে বেশি কচুকাটা করতো। এই চেঙ্গিস খান একা 4 কোটি লোককে হত্যা করেছে। দেখেন আল্লাহ বলছেন কোরআনটা হলো হেদায়েত। কেমন হেদায়েত? আল্লাহর কি কুদরত! এই চেঙ্গিস খানের আপন 2 নাতি দরকা খান আপনার মুসলমান হয়ে গেছে। চিন্তা করতেছেন, রাশিয়া একজন, মিশরে আঘাত করতে যাবে, দরকা খান রাশিয়া থেকে চিঠি পাঠিয়েছে, মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরবা না। এ ডাক দিয়ে হালাকু খান ডাক দিয়ে বলল, কেন রে ভাই অস্ত্র ধরবো না? ডাক দিয়ে বলল যে তাতারির বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে না। দরকা খান ডাক দিয়ে বলে, তাতারির বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে না, এটা চেঙ্গিস খানের নীতি, কিন্তু আমার নীতি হলো কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরে, আমি দরকা খানের অস্ত্র তার বিরুদ্ধে চলবে। কথা কন না কেন? চলবে তার বিরুদ্ধে, কারণ আমি তো মুসলিম। ভাই তুমি কোনটা মুসলিম হয়ে গেছো? আপনারা জানেন বিশ্ব সাম্রাজ্যের রাজধানী ছিল যে ইরাক, সে ইরাককে সে ধ্বংস করে দিয়েছে। জ্ঞান বিজ্ঞানের শহর ছিল ইরাক, সেটাকে ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে কচুকাটা করে দিয়েছে, মুসলিম নাম নেওয়ার মতো কেউ নাই। আল্লাহর কি কুদরত! ওই বংশের আপন নাতিদেরকে আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়েছেন, সিনার মধ্যে এমন ঢুকিয়ে দিয়েছেন যে যারা তারাই পরবর্তীতে আবার পৃথিবী শাসন করেছে। এই যে আজকে দেখতেছেন বাবরি মসজিদ ভেঙে দিয়েছে না? 1528 খ্রিস্টাব্দে বাবা প্রতিষ্ঠা করেছে। 1528 খ্রিস্টাব্দ থেকে আজকে পর্যন্ত দেখেন ভারতের উপমহাদেশের ইতিহাস আমরা পড়েছি। 600 বছর মুসলিমরা আমরা শাসন করেছিলাম। কয়শো? 600 বছর আমরা শাসন করেছিলাম। আমরা যদি ইচ্ছে করতাম ভারতের মধ্যে একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা বিধর্মীয় থাকতে পারবে না, ইচ্ছে করলে আমরা পারতাম। করি নাই। আমার কোরআন নিষেধ করে না, তুমি তোমার প্রতিবেশীকেও তুমি কষ্ট দিতে পারবে না। বিধর্মী তো বহুত দূরে। কথা কন না কেন? আমাদের কাছে তারা নিরাপদ ছিল, কিন্তু তাদের কাছে কেমন নিরাপদ আমরা? আমার ভারতের মুসলিমদেরকে তারা আগুন জ্বালাচ্ছে। আমি যেই কারণে ঘটনা বলতেছি, আপনারা জানেন এই বাবরি মসজিদের মধ্যে প্রথম যে আঘাত করেছিল বলবীর সিং, সে মুসলমান হয়ে গেছে। সে কি হয়ে গেছে? এই যে আজকের মালদ্বীপ আপনি দেখতেছেন, পৃথিবীর মধ্যে এত উন্নত, এই মালদ্বীপ এক সময় বিধর্মী ছিল। এক আবুল বারাকাত আল মাগরিবি রহমতুল্লাহ আলাইহি গোটা মালদ্বীপকে মুসলমান বানাই দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আপন শালিকা, সে মুসলমান হয়ে গেছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, গত 20 জুলাই থেকে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা
মুসলিমদের কাছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, বাইতুল আকসা সম্মানিত। কিন্তু না, পৃথিবীর মানুষ আমরা আমেরিকার নাম শুনলে কেমন কেমন জানি লাগে। কথা কোন না কেন? যদি আমেরিকার গ্রিন কার্ড পাইতাম, আমেরিকার নিউ ইয়র্কের মধ্যে গত 20 জুলাই চূড়ান্তভাবে রায় দেওয়া হয়েছে, এখন থেকে নিউ ইয়র্কের মধ্যে প্রকাশ্যভাবে আজান হবে। মনে রাখবেন, ইসলামকে ধামানোর সুযোগ নাই। কথা কোন না কেন? আপনি হয়তো ভাবতেছেন বাবরি মসজিদ শেষ না রে ভাই, আপনি তুরস্কের দিকে তাকিয়ে দেখেন আয়া সুফিয়া মসজিদ, এটা বাইজেন্টাইন অটোমান সাম্রাজ্য ওই সময় প্রতিষ্ঠিত এই হায়া সুফিয়া বা আয়া সুফিয়া মসজিদ কামাল আতাতুর্ক এসে যখন আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছরের খেলাফত, উমাইয়া খেলাফত, আব্বাসি খেলাফত, উসমানী খেলাফতের পরবর্তীতে এই নাস্তিকটা কামাল আতাতুর্ক এসে পৃথিবী থেকে খেলাফত বিপন্ন করে দিল, সে আয়া সুফিয়া মসজিদটাকে জাদুঘরে রূপান্তরিত করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? 2020 সালের মধ্যে করোনার মধ্যে আপনারা দেখেছেন, সেটা আর এখন জাদুঘর নয়, সেটা এরদোগান বলেছে এখন থেকে এটা আবার পূর্বের নিয়মে মসজিদে রূপান্তরিত হয়েছে। তারে ভাই, মুসলিমদেরকে দমানো যাবে না। সূর্য যখন উঠে উদিত হয় তখন বিষয়টা ওই রকমের নয় যে শুধু সিলেটে উঠছে আর ঢাকার মধ্যে উঠে নাই। কথা কর না গায়, সব জায়গায় কোরআন যখন ডুববে আল্লাহ সবার সিনার মধ্যে ঢুকিয়ে দিবে। কথা কর ঠিক কিনা? তার রব ডাক দেওয়া হচ্ছেন। 3 নাম্বার হচ্ছে ওয়াহুদা, 4 নাম্বার ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা হলো মুমিনদের জন্য রহমত, আমাদের জন্য রহমত। কেমন ভাই? দুনিয়ার মধ্যে কোরআন যাদের কাছে থাকবে এরা দুনিয়াও তো মুসলিম হলে সফলকামী, আখিরাতেও সফলকামী। দেখেন দুনিয়ার মধ্যে আইজ্যাক নিউটন, স্যার আইজ্যাক নিউটন, প্লেটো, অ্যারিস্টটল, পৃথিবীর মধ্যে যারা জ্ঞান নিয়ে কথা বলেছে এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত হয়েছে। এরা দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান করবে, আখিরাতে এদের কোনো সম্মান নাই। কথা কর না কেন? কিন্তু আমাদের মুসলিমদের দিকে তাকান, হুজ্জাতুল ইসলাম ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে সিনা, ইবনে বতুতা, মুসা আল খাওয়ারিজমি, এই রকমের যারা পৃথিবীর মধ্যে শাইন করেছে তাদের দিকে তাকান। এরা পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত ছিল। এরা যেমনি ভাবে দুনিয়ায়ও পণ্ডিত ছিল, এরা তেমনি ভাবে আখিরাতেও আল্লাহর কাছে সবচেয়ে সম্মানজনক। ইনশাআল্লাহ বলবেন না? তাহলে সেজন্য কোরআনটা আমাদের জন্য রহমত। সেই রহমত পেয়ে আমরা যাতে আল্লাহকে না ভুলে যাই, আমরা যাতে রাসূলুল্লাহকে না ভুলে যাই। ভাই একটা এক বাজে আপনার কথা রাখছি কিন্তু। হ্যাঁ প্রিয় হাজিরিন, তাহলে আমার চূড়ান্ত কথা এইটাই হলো, আমরা কোরআনটাকে নিজের জীবনে পাথি হিসেবে গ্রহণ করবো। আর সুযোগ পেলে, যখনই সুযোগ পাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পড়ব। ইনশাআল্লাহ পড়বেন না? পড়বেন তো ভাই ইনশাআল্লাহ। আর ভাই কোরআনটাকে নেন, রমজানের প্রস্তুতি নেন, এগুলো কাজ ভাই। আমি ওয়াজ করলাম, এগুলো কি অযথা কোনো কথা বলছি ভাই? অনেকে হয়তো রাগ করছেন আমার সাথে।